আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে খুবই প্রয়োজন। প্রথমে আরবি পরে বাংলা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। আনা এবি লাজিম শুগুল কয়েস, হচ্ছে আমি অবশ্যই কাজ ভালো চাই। আমি অবশ্যই কাজ ভালো চাই আরবিতে বলে আনা এবি লাজিম শুগুল কয়েস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ হচ্ছে চাওয়া চাই। আনা এবি আমি চাই, লাজিম অর্থ হচ্ছে অবশ্যই বা বাধ্যতামূলক, শুগুল অর্থ হচ্ছে কাজ, কয়েস অর্থ হচ্ছে ভালো। শুগুল কয়েস কাজ ভালো। তাহলে আমরা শিখলাম আনা এবি লাজিম শুগুল কয়েস অর্থ হচ্ছে আমি অবশ্যই কাজ ভালো চাই। হুয়া হিজি ওয়াল্লা মাইজি অর্থ হচ্ছে সে কি আসবে নাকি আসবে না। সে কি আসবে নাকি আসবে না আরবিতে বলে হুয়া হিজি ওয়াল্লা মাইজি। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, হিজি অর্থ হচ্ছে আসা বা আসবে। হুয়া হিজি সে কি আসবে, ওয়াল্লা অর্থ হচ্ছে নাকি, মাই অর্থ হচ্ছে না বা নাই, হিজি অর্থ হচ্ছে আসা বা আসুন, ওয়াল্লা মাইজি অর্থ হচ্ছে নাকি আসবে না। তাহলে আমরা শিখলাম হুয়া হিজি ওয়াল্লা মাইজি অর্থ হচ্ছে সে কি আসবে নাকি আসবে না। আনা হিজে আউয়াল মাররা হেনা অর্থ হচ্ছে আমি প্রথমবার এখানে এসেছি। আমি প্রথমবার এখানে এসেছি আরবিতে বলে আনা হিজে আউয়াল মাররা হেনা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হিজে অর্থ হচ্ছে আশা বাসুন, আনা হিজে আমি এসেছি। আউয়াল অর্থ হচ্ছে প্রথম, মাররা অর্থ হচ্ছে বার বা খুব। আউয়াল মাররা প্রথমবার, হেনা অর্থ হচ্ছে এখানে। আউয়াল মাররা হেনা প্রথমবার এখানে। তাহলে আমরা শিখলাম আনা হিজে আউয়াল মাররা হেনা অর্থ হচ্ছে আমি প্রথমবার এখানে এসেছি। ইনতা ইয়েশ মুশকিলা কালাম আনা অর্থ হচ্ছে তোমার কি সমস্যা আমাকে বলো। তোমার কি সমস্যা আমাকে বলো আরবিতে বলে ইনতা ইয়েশ মুশকিলা কালাম আনা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, এস অর্থ হচ্ছে কি। ইনতা ইয়েশ তোমার কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। ইনতা ইয়েশ মুশকিলা তোমার কি সমস্যা। কালাম বা কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, আনা অর্থ হচ্ছে আমি বা আমাকে। কালাম আনা আমাকে বলো। তাহলে আমরা শিখলাম ইনতা ইয়েশ মুশকিলা কালাম আনা অর্থ হচ্ছে তোমার কি সমস্যা আমাকে বলো। হাদা সামান ওয়াদ্দি সাইয়ারা অর্থ হচ্ছে এই মালপত্র গাড়িতে উঠাও। এই মালপত্র গাড়িতে উঠাও আরবিতে বলে হাদা সামান ওয়াদ্দি সাইয়ারা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা বা এই, সামান অর্থ হচ্ছে মালপত্র বা জিনিসপত্র, বা আগ্রাত অর্থ হচ্ছে জিনিসপত্র। হাদা সামান এই মালপত্র, ওয়াদ্দি অর্থ হচ্ছে পাঠানো, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি। ওয়াদ্দি সাইয়ারা গাড়িতে পাঠাও বা গাড়িতে উঠাও। তাহলে আমরা শিখলাম হাদা সামান ওয়াদ্দি সাইয়ারা অর্থ হচ্ছে এই মালপত্র গাড়িতে উঠাও বা এই জিনিসপত্র গাড়িতে পাঠাও। হাদা ওয়াসাক এরমিক জুবালা অর্থ হচ্ছে এই ময়লা আবর্জনা ডাস্টবিনে পেল। এই ময়লা আবর্জনা ডাস্টবিনে পেল আরবিতে বলে হাদা ওয়াসাক এরমিক জুবালা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা বা এই, ওয়াসাক অর্থ হচ্ছে ময়লা। হাদা ওয়াসাক এই ময়লা, এরমিক অর্থ হচ্ছে ফেলে দেওয়া, জুবালা অর্থ হচ্ছে ডাস্টবিন বা বলদিয়ার ডামকে বলা হয়। এরমিক জুবালা ডাস্টবিনে ফেলো। তাহলে আমরা শিখলাম হাদা ওয়াসাক এরমিক জুবালা অর্থ হচ্ছে এই ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলো। আনা মাইবি সুফ ইনতা অর্থ হচ্ছে আমি তোমাকে দেখতে চাই না। আমি তোমাকে দেখতে চাই না আরবিতে বলে আনা মাইবি সুফ ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাই অর্থ হচ্ছে না বা না, এবি অর্থ হচ্ছে চাওয়া চাই। আনা মাইবি আমি চাই না, সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখুন, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমাকে। সুফ ইনতা তোমাকে দেখতে। তাহলে আমরা শিখলাম আনা মাইবি সুফ ইনতা অর্থ হচ্ছে আমি তোমাকে দেখতে চাই না। আসান ইনতা নফর মাফি কয়েস অর্থ হচ্ছে কারণ তুমি মানুষ ভালো না। কারণ তুমি মানুষ ভালো না আরবিতে বলে আসান ইনতা নফর মাফি কয়েস। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, ইনতা অর্থ হচ্ছে তুমি। আসান ইনতা কারণ তুমি, নফর অর্থ হচ্ছে লোক বা নফরাত অর্থ হচ্ছে লোক বা মানুষ, মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না বা মু কয়েস ভালো না। নফর মাফি কয়েস মানুষ ভালো না। তাহলে আমরা শিখলাম আসান ইনতা নফর মাফি কয়েস অর্থ হচ্ছে কারণ তুমি মানুষ ভালো না বা কারণ তুমি লোক ভালো না। ইনতা মাফি কালাম কাতির অর্থ হচ্ছে তুমি বেশি কথা বলবে না। তুমি বেশি কথা বলবে না আরবিতে বলে ইনতা মাফি কালাম কাতির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি অর্থ হচ্ছে না বানাই, কালাম অর্থ হচ্ছে কথা বলা। ইনতা মাফি কালাম তুমি কথা বলবে না, কাতির অর্থ হচ্ছে বেশি বা অনেক। তাহলে আমরা শিখলাম ইনতা মাফি কালাম কাতির অর্থ হচ্ছে তুমি বেশি কথা বলবে না। আনা কাবির মিন হুয়া অর্থ হচ্ছে আমি ওনার থেকে বড়। আমি ওনার থেকে বড় আরবিতে বলে আনা কাবির মিন হুয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কাবির অর্থ হচ্ছে বড় বা আকবর অর্থ হচ্ছে বড়। আনা কাবির আমি বড়, মিন অর্থ হচ্ছে থেকে বা চেয়ে,
হুয়া অর্থ হচ্ছে সে বা তার, মিন হুয়া তার চেয়ে বা ওনার থেকে। তাহলে আমরা শিখলাম আনা কাবির মিন হুয়া অর্থ হচ্ছে আমি ওনার থেকে বড় বা আমি ওনার চেয়ে বড়। ইনতা রু হুনাক হাসেল অর্থ হচ্ছে তুমি ওখানে যাও পাবে, তুমি ওখানে যাও পাবে। আরবিতে বলে ইনতা রু হুনাক হাসেল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রু অর্থ হচ্ছে যাও বা যাও। ইনতা রু তুমি যাও, হুনাক অর্থ হচ্ছে ওখানে বা সেখানে, হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পাবে। হুনাক হাসেল ওখানে পাবে। তাহলে আমরা শিখলাম ইনতা রু হুনাক হাসেল অর্থ হচ্ছে তুমি ওখানে যাও পাবে বা তুমি সেখানে যাও পাবে। আনা আলহিন আবগা আক্কেল অর্থ হচ্ছে এখন আমার খাবার লাগবে, এখন আমার খাবার লাগবে। আরবিতে বলে আনা আলহিন আবগা আক্কেল। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আলহিন অর্থ হচ্ছে এখন। আনা আলহিন এখন আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাবার। আবগা আক্কেল খাবার লাগবে বা খাবার দরকার। তাহলে আমরা শিখলাম আনা আলহিন আবগা আক্কেল অর্থ হচ্ছে এখন আমার খাবার লাগবে বা এখন আমার খাবার দরকার। আনা ওয়ান আক্কেল হাসেল অর্থ হচ্ছে আমি কোথায় খাবার পাবো, আমি কোথায় খাবার পাবো। আরবিতে বলে আনা ওয়ান আক্কেল হাসেল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ওয়ান অর্থ হচ্ছে কোথায়। আনা ওয়ান আমি কোথায়, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাবার, হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পাবো। আক্কেল হাসেল খাবার পাবো। তাহলে আমরা শিখলাম আনা ওয়ান আক্কেল হাসেল অর্থ হচ্ছে আমি কোথায় খাবার পাবো। আনতা নফর মিয়া মিয়া অর্থ হচ্ছে তুমি খুব ভালো মানুষ, তুমি খুব ভালো মানুষ। আরবিতে বলে আনতা নফর মিয়া মিয়া। এখানে আনতা বা ইনতা অর্থ হচ্ছে তুমি বা আপনি, নফর অর্থ হচ্ছে লোক। আনতা নফর তুমি লোক বা আপনি লোক। মিয়া মিয়া অর্থ হচ্ছে অনেক ভালো বা খুব ভালো। তাহলে আমরা শিখলাম আনতা নফর মিয়া মিয়া অর্থ হচ্ছে আপনি খুব ভালো মানুষ বা আপনি লোক খুব ভালো। হুয়া একদার কুল্লু শাই অর্থ হচ্ছে সে সব কিছু পারে, সে সব কিছু পারে বা সে সব কিছু পারবে। আরবিতে বলে হুয়া একদার কুল্লু শাই। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, একদার অর্থ হচ্ছে পারা বা পারবে। হুয়া একদার সে পারবে, কুল্লু অর্থ হচ্ছে সব, শাই অর্থ কিছু, কুল্লু শাই সব কিছু। তাহলে আমরা শিখলাম হুয়া একদার কুল্লু শাই অর্থ হচ্ছে সে সব কিছু পারে বা সে সব কিছু পারবে। মাতাম ফি হেনা অর্থ হচ্ছে এখানে খাবার হোটেল আছে, এখানে খাবার হোটেল আছে। আরবিতে বলে মাতাম ফি হেনা। মাতাম অর্থ হচ্ছে খাবার হোটেল, ফি অর্থ আছে, হেনা অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম মাতাম ফি হেনা অর্থ হচ্ছে এখানে খাবার হোটেল আছে। আকিদ হুয়া শিল অর্থ হচ্ছে নিশ্চিত সে নিয়েছে, নিশ্চিত সে নিয়েছে। আরবিতে বলে আকিদ হুয়া শিল। এখানে আকিদ অর্থ হচ্ছে নিশ্চিত, হওয়া, হুয়া অর্থ হচ্ছে সে, শিল অর্থ হচ্ছে লোহা বা উঠানো। তাহলে আমরা শিখলাম আকিদ হুয়া শিল অর্থ হচ্ছে নিশ্চিত সে নিয়েছে। হুয়া লেশ হিজি হেনা অর্থ হচ্ছে সে এখানে কেন এসেছে, সে এখানে কেন এসেছে। আরবিতে বলে হুয়া লেশ হিজি হেনা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, হুয়া লেশ সে কেন। হেজি অর্থ হচ্ছে আসা বা এসেছে, হেনা অর্থ এখানে, হিজি হেনা এখানে এসেছে। তাহলে আমরা শিখলাম হুয়া লেশ হিজি হেনা অর্থ হচ্ছে সে এখানে কেন এসেছে। হেনা ওয়াগেফ মাফি ফায়দা অর্থ হচ্ছে এখানে দাঁড়িয়ে লাভ নেই, এখানে দাঁড়িয়ে লাভ নেই। আরবিতে বলে হেনা ওয়াগেফ মাফি ফায়দা। এখানে হেনা অর্থ হচ্ছে এখানে, ওয়াগেফ অর্থ হচ্ছে দাঁড়ানো বা থামা। হেনা ওয়াগেফ এখানে দাঁড়িয়ে, মাফি অর্থ হচ্ছে না বানাই, ফায়দা অর্থ হচ্ছে লাভ, মাফি ফায়দা লাভ নেই। তাহলে আমরা শিখলাম হেনা ওয়াগেফ মাফি ফায়দা অর্থ হচ্ছে এখানে দাঁড়িয়ে লাভ নেই। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে